Welcome back to the series Types of Puri I Can Make episode 2 রাজস্থানি পেঁয়াজ কচৌরি বা পুরি। তো রাজস্থানি পেঁয়াজ কচৌরি বা পুরি বানানোর জন্য প্রথমে দিতে হবে আমাদের 1 বাটি ময়দা, সাথে হবে হাফ কাপ সুজি, তাতে দিতে হবে সামান্য লবণ, সামান্য চিনি, আর সব কিছুকে একসাথে ভালো মতো মিক্স করে উপর থেকে দিয়ে দিতে হবে সামান্য তেল। আর তেলটাকে ভালো মতো মিক্স করে আমাদের দিয়ে দিতে হবে হাতে ঘষা জোয়ান, আর তারপরে দিতে হবে কিছুটা জল দিয়ে হালকা শক্ত একটা ডো মেখে নিতে হবে। তারপর সেটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে আমাদের পেঁয়াজের ফিলিংটা বানিয়ে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিতে হবে কিছুটা আস্ত জিরে, তারপর দিয়ে দিতে হবে আদা আর কাঁচামরিচ, যেটা আমি দিতে ভুলে গেছিলাম, যে পেঁয়াজ দিয়ে দিছি, তারপর দিয়ে দিচ্ছি হলুদ, তারপর আমার মনে পড়তে হবে আদা আর কাঁচামরিচ। তারপর সব কিছুকে একসাথে ভালো মতো মিক্স করার পর দিয়ে দিতে হবে লাল মরিচের গুঁড়ো আর আমাদের লবণ। এটাকে ভালো মতো একসাথে মিক্স করার পর দিয়ে দিতে হবে জিরে, ধনে আর মৌরির একটা ভাজা মশলা। তো দিয়ে দিতে হবে আলু সেদ্ধ আলুটা বাইন্ডিংয়ের জন্য। তো এখানে সেদ্ধ আলুটা একটু কম হয়ে যাওয়ার জন্য আমি পরে আবারও একটু সেদ্ধ আলু এটার মধ্যে দিয়ে দিই। আর তারপর দিতে হবে কর্নফ্লাওয়ার, বাট এখানে বেসন ইউজ করতে পারলে বেস্ট। আর তারপর কিছুটা ধনে পাতা দিলে আমাদের ফিলিং একদম রেডি। তারপর সে মেখে রাখা আটাটাকে আবারও কিছুক্ষণ হাত দিয়ে মেখে ভালো মতো নিতে হবে। আর তারপর ঠিক আগের মতো মাঝখানটাকে মোটা রেখে সাইডগুলোকে হাত দিয়ে ভালো মতো চেপে চেপে পাতলা করে নিতে হবে। আর মাঝখানে ফিলিংটা দিয়ে সবগুলো মুখ একসাথে বন্ধ করে মাঝখানে চেপে দিতে হবে, যাতে দু সাইডে আটার পরিমাণ সমান থাকে আর আটাটা পুরিটা ফেটে না যায়। তারপর এটাকে আস্তে আস্তে করে বেঁধে নিতে হবে মোটা করে, কারণ কচৌরি আমাদের পুরির মতো অতটা পাতলা আর ফোলা হয় না, এটা একটু মোটা হয় বাট অনেক ক্রিস্পি হয়ে থাকে। তারপর একটা পাত্রে বেশ খানিকটা তেল গরম করে একদম হালকা গরম তেলে আমাদের কচৌরি বা পুরিগুলোকে ছেড়ে দিয়ে দেবো। এরকম একটা কালার আসবে আমাদের কিন্তু পেঁয়াজ কচৌরি বা পুরি একদম রেডি। নেক্সট ভিডিও খুব জলদি, টিল দেন বাই বাই।